কেন রাখাইন করিডোর নিয়ে বাংলাদেশে এত বিতর্ক? দেখুন, ভারত মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সের কানেক্ট হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দ্বারা। ভারত এই শিলিগুড়ি করিডোর এবং বাংলাদেশের উপর নির্ভরতা কমানোর জন্য ভারত সরকার একটা প্রজেক্ট নিয়েছে। আর এই প্রজেক্টের নাম হল কালাদান মাল্টি মোডাল ট্রানজিট পরিবহন প্রকল্প, যাকে সংক্ষেপে কালাদান প্রজেক্ট বলা হয়। এই রুট হবে ভারতের পশ্চিমবঙ্গ থেকে সমুদ্রপথে মিয়ানমার হয়ে সেভেন সিস্টার্স। আর মায়ানমার যে অংশে কালাদান প্রজেক্টের রুটটি সংযুক্ত করবে সেটির নাম হল সিটু সমুদ্রবন্দর। আর এই সিটো হল আরাকান অঙ্গরাজ্যটির রাজধানী, যা বর্তমানে আরাকান আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। ফলে ভারতের 29,000 রুপির প্রজেক্টের অগ্রগতি লক্ষণীয় নয়। তার উপর যদি বাংলাদেশ মিলিটারি জাতিসংঘের মানবিক করিডোরের নামে আরাকান অঙ্গরাজ্যে প্রবেশ করতে পারে, তাহলে কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশের স্বার্থকে এই অঞ্চলে শক্তিশালী করবে এবং ভারতকে অস্বস্তিকর অবস্থায় ফেলবে। এখন বাংলাদেশ যে দালালগুলো রয়েছে তাদের একটা বড় অংশ এই করিডোর নিয়ে বিতর্কের সৃষ্টি করতেছে। কেন রাখাইন করিডোর রোহিঙ্গা সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকরী উপায়? দেখুন, বর্তমান রাখাইন অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি, যারা মুসলমান নয় বরং কট্টর বৌদ্ধ ধর্ম অনুসারী। তারা রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশ থেকে নিতে চায় না বা চাইবে না। এখন বাংলাদেশ যদি জাতিসংঘের মানবিক করিডোরের নামে রাখাইনে বাংলাদেশ আর্মির উপস্থিতি নিশ্চিত করতে পারে, হয় বাংলাদেশ আরাকান আর্মিকে রোহিঙ্গাদের ফিরে নিতে বাধ্য করাতে পারে, অন্যথায় রোহিঙ্গা মুসলমানদের জন্য আরাকান অঙ্গরাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একটা বাফার রাষ্ট্র সৃষ্টি করতে পারে। এতে ভবিষ্যতে বাংলাদেশ আরাকান আর্মির সাথে সরাসরি সংঘর্ষের সুযোগ থাকবে না, বরং রোহিঙ্গাদের দ্বারা আরাকান আর্মির সাথে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ করতে পারবে, যা মধ্যপ্রাচ্যে ইরান করে থাকে। আপনার কি মত? সরকার সঠিক নাকি ভুল?